নমস্কার বন্ধুরা, আমি মিতালি চলে এসেছি মিতালি রান্নাঘরে, মানে আমার রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন আন্দাজ করতেই পাচ্ছেন এটা দেখে হয়তো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লঙ্কার আচার। তো আমার গাছে প্রচুর লঙ্কা হয়েছিল, তো আমি ভাবলাম লঙ্কাগুলো একেবারে খেয়ে না নিয়ে লঙ্কাগুলো একটু স্টোর করে রাখি, তাই বানিয়ে ফেললাম চটপটা ঝালঝাল আচার। তা কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ দিয়েছি চলুন দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতালি রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগ। চলুন বন্ধুরা, আমার এই লঙ্কার বাগান, এখানে দুটো তিনটে লঙ্কা গাছ লাগানো হয়েছে। ওই দেখুন একটা লাল ক্যাপসিকামও হয়েছে, কি সুন্দর। আমার হাজব্যান্ড লাগিয়েছে গাছগুলো। আর এই দেখুন তিন চারটে হলুদ ক্যাপসিকামও হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। আর এই হলো লঙ্কা গাছ। লঙ্কা গাছটাতে বেশ মোটা মোটা ঝালঝাল লঙ্কা হয়েছে। তো আমি অনেকগুলো তরকারিতেই ব্যবহার করে খেয়েছি। তা এই শেষ পর্যায়ে এখন যদি তুলে না ফেলি তো লঙ্কা আবার সেকেন্ড ধাপে লঙ্কাটা আসবে না। তো এখন সেই জন্য লঙ্কাগুলোকে তুলে ফেলছি। বেশ লঙ্কাগুলো হৃষ্টপুষ্ট হয়েছে, তো সেই জন্য ভাবছি লঙ্কাগুলো দিয়ে আচার বানিয়ে ফেলি। আর এই লঙ্কা আচার বানাতে এই লঙ্কাগুলোই ভালো যায় আর কি। তো আমি সব লঙ্কাগুলো তুলে নিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলোকে ভালো করে জলের মধ্যে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, কারণ গাছে ধুলোবালি থাকে। তো যাই হোক, ধোয়া আমার হয়ে গেছে। এবারে আমি এই লঙ্কাগুলোকে একটু রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি। আমি লঙ্কাগুলো কিন্তু বোটা সমেত তুলেছি, তো যাতে ধোয়ার সময় লঙ্কার ভেতরে কোনোভাবে জল না ঢুকে যায়। এই যে দেখুন, আমি সুন্দর করে একটু রোদের মধ্যে মেলে দিচ্ছি একটা কাপড়ের ওপরে, যাতে জলটা মানে শুকিয়ে যায়, সুন্দরভাবে জলটা শুকিয়ে যায়। আর লঙ্কার মধ্যে টুকটাক পাতা পাতা আছে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার চলে যাচ্ছি এই লঙ্কার আচার বানাবার জন্য মশলাতে। এবার চলে এসেছি, আমি মশলা বানাবো। আচারের মধ্যে আমি যে মশলাটা ইউজ করি সেটা বানাবো। তার জন্য আমি একটা শুকনো প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ধোয়া ধোয়া উঠলে পরে এটাকে নামিয়ে নেব। দেখুন একটু লাল গায়ে কালো কালো ছিট হবে, একটু ধোয়া উঠে যাবে, তখন আমি লঙ্কাটাকে নামিয়ে নেব। লঙ্কাটা করকরে হয়ে যাবে তখন। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে। আমি এখানে 2 টেবিল চামচ ধনে ব্যবহার করেছি। আমি অবশ্য মশলাটা একটু বেশি করেই বানিয়ে রাখছি, কারণ এই মশলাটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। সুতরাং আমি ধনেটাকেও ওইভাবে, যখন ধনেটা চটপট করে আওয়াজ হবে, মোটামুটি ধনেটা হয়ে যাবে, আমি ধনেটাকে এবার নামিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করিনি, আমি শুধু কালো সর্ষেটাই ব্যবহার করেছি। অনেকে সর্ষেটা ভাজে না, সর্ষেটা কাঁচাই দেয়, কিন্তু আমি একটু হালকা করে সর্ষেটাকে নেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন চুটপুট আওয়াজ হচ্ছে, আমি এবার তুলে নিলাম সর্ষেটাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিও আমি 2 টেবিল চামচ নিয়েছি। আগেই বললাম যে মশলাটা আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি, কারণ এই মশলাটা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আমি। তো এই জন্য আমি মশলাটাকে একটু বেশি করেই বানিয়ে রাখছি। দেখুন মৌরিটাও হয়ে গেছে, মৌরিটার গায়ে একটু লাল লাল ধরে গেছে, মোটামুটি হয়ে গেছে মৌরিটা। এবার আমি মৌরিটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জিরে। এই জিরেটাও সেমভাবে আমি ভেজে নেব, একটু ভালো করে নেড়ে চেড়ে। একটুখানি গায়ে লাল লাল দাগ ধরবে আর ধোঁয়া উঠবে, তখনই আমার জিরেটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি জিরেটাকে নামিয়ে নিচ্ছি। আর বেশি ভাজলে আবার জিরেটা পুড়ে যাবে, তার থেকে অ্যারোমাটা খুব বাজে গন্ধটা আসবে, সেই জন্য আমি জিরেটাকে নামিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে ঠান্ডা করতে দেব। এবার অবশ্যই একটু মেথি, সামান্য মেথি, মানে যত পরিমাণে মশলা নিয়েছি তার অর্ধেকেরও কম, মানে হাফ চামচের মতো আমি মেথি নিয়েছি। মেথিটা একদমই কম, জাস্ট ফ্লেভারের জন্য। বললাম মেথিটা অনেকে ভাজে না, এমনি কাঁচা মেথি তেলের মধ্যে ইউজ করে, কিন্তু আমি এখানে মেথিটাকেও একটুখানি নেড়ে ব্যবহার করছি। হয়ে গেছে আমার মশলা তৈরি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। ঠান্ডা করে অবশ্য গুঁড়ো করতে হবে, গরম অবস্থায় গুঁড়ো করলে এটা দলা ধরে যাবে আর এটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, ঘেমে যাবে। এই যে দেখুন সব লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি। আমি আবার একটু এনে ফ্যানের তলায় আবার এগুলোকে একটু মেলে দিয়েছি, দিয়ে ভালো করে একটু পুছে নিচ্ছি। নিয়ে এবার বোঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লঙ্কার যে ডাঁটাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে। দেখুন আমার মোটামুটি লঙ্কাগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখুন 1 গামলা লঙ্কা হয়েছে,
দেখতে পেয়েছেন কি সুন্দর লঙ্কা। তো এই লঙ্কা দিয়ে আমি বানাচ্ছি আচার, আর এই আচার বানার জন্য এই লঙ্কাটা একদম পারফেক্ট। কিন্তু বন্ধুরা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিতে হবে। এইবার আমি লঙ্কার মধ্যে দিয়ে দিলাম বিট নুন, 1 টেবিল চামচ বিট নুন দিলাম, 2 টেবিল চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি সন্ধব লবণ। আমি এমনি নর্মাল নুন ইউজ করিনি, আমি ইউজ করেছি সন্ধব লবণ। 3 টেবিল চামচ আমি সন্ধব নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমচুর পাউডার। এইবার দিয়ে এটারকে ভালো করে মিক্স করতে হবে। আরেকটা জিনিসও আমি স্কিপ করে গেছি, এটার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টেবিল স্পুন হিংটা এর মধ্যে ব্যবহার করতে হবে। হিংটা ব্যবহার করতে হবে, তার ফলে অ্যারোমাটা খুব সুন্দর আসবে। এরপর একটু তেল দিয়ে আমি তেলটা একটা বাটিতে করে গরম করে ঠান্ডা করে রেখেছি। এবার সেই তেলটা আমি একটু করে এইটার মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প করে, তারপর খানিকক্ষণ ছেড়ে দেবো। এরপর এটা আমি বয়ামের মধ্যে ভরে নেব। আমি বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। আমার বয়ামের মধ্যে মোটামুটি ভরা হয়ে গেছে। এরপর যে বাকি তেলটা আছে সেই তেলটা আমি এই বয়ামের মধ্যে ঢেলে দেবো। দেখুন এবার যে আমি হাতা করে খুব আস্তে আস্তে এই তেলটাকে বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। মোটামুটি লঙ্কাগুলো ডুবে যাবে। আপনারা পরিমাণ মতো তেল নেবেন। আমি 250 গ্রাম তেল নিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছে। তো এইভাবে একদিন রাখলেই এই ইনস্ট্যান্ট লঙ্কার আচার আপনাদের তৈরি। একদিনেই তৈরি হয়ে যাবে আপনাদের লঙ্কার আচার। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।